হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে স্পেশাল একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আমার বড় হেয়ার কেটে ফেলবো, আর আমি স্টাইলে চুল কেটে নায়িকা হয়ে যাব, তাই তো? আমি আজকে চুল কেটে ফেলবো। তো চলো আমি কোথা থেকে আমার হেয়ার স্টাইল করেছি তোমাদের বলি। সাগর ফ্যামিলি সেলুন, এখানে যত্ন সহকারে চুলের যে কোনো কাজ করানো হয়। স্কিনের দাগ ঝোঁক রিমুভ করা হয়, ভ্রু ফ্ল্যাপ করা হয়, আরও নেইলের যাবতীয় স্টাইল করানো হয়, আরও ইত্যাদি যাবতীয় কাজ এখানে যত্ন সহকারে করানো হয়। তোমরা যদি কেউ সাগর ফ্যামিলি সেলুনে যেতে চাও, অবশ্যই গুগলে সার্চ করবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করবে। যদি কেউ গুগলে সার্চ না করতে পারো, আমি তাকে ঠিকানা দিয়ে দেবো। তো চলো আমাকে হেয়ার কাটিং করে কেমন লাগছে তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। আমার অনেক বড় চুল, তোমরা আমার ভিডিওতে দেখেছো, ড্যান্স ভিডিওতে, যারা আমার শর্টস দেখো। তো দেখো সেই চুলগুলো কেটে আমি এখন ছোট করে দিচ্ছি। আমার 2 বছর হয়নি বেবির বয়স, তো তাকে নিয়ে গিয়েছিলাম, সে ভীষণই বিরক্ত করছিল। তো আমার হাজব্যান্ড তাকে রেখেছিল, আর আমার হেয়ার কাটতে মোটামুটি 2 ঘন্টা টাইম লেগেছিল। এখানে ভীষণই সুন্দরভাবে হেয়ার কাটিং করে দেয়, একদম যত্ন সহকারে। তো বন্ধুরা, এটা কিন্তু কলকাতা এরিয়ার ভিতরে পড়ে। আর দেখো আমার ফাইনাল লুক, অনেকটাই সুন্দর লাগছে হেয়ার কাটিংটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু হেয়ার কাটিংটা খুবই পছন্দ হয়েছে। আর যারা কলকাতা থাকো তাদের তো অনেক সহজ, রুবির কাছাকাছি, তারা রুবি চিনে থাকবে। আর যারা না চেনে অবশ্যই গুগলে সার্চ করবে বা আমাকে কমেন্টে জানাতে পারো। তারপর চলে আসলাম বাড়িতে। আমার হাজব্যান্ড আমাকে চিয়া সিড এবং ম্যাঙ্গো দিয়ে একটা জুস করে দিল, আরও অনেক কিছু দিয়েছিল ইত্যাদি। তারপর খেয়ে গিয়েছি মটন কষা বানাতে। আজ ছিল রবিবার, এই জন্য মটন কষা বানাবো। তো দেখো মটনটা আমি ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর মাংসটা অবশ্যই মেখে রান্না করলে দই টই দিয়ে খুবই টেস্ট হয়। আর আমার হাতের মটন কষা আমার হাজবেন্ড খুবই পছন্দ করেন। তোমরা যদি আমার হাতের মটন কষা রেসিপি দেখতে চাও, আমি অন্য একটা ব্লগে অবশ্যই দেখিয়ে দেব আমি কিভাবে রান্না করি। তো চলে আসো বন্ধুরা, রবিবারে কে কে মটন খাবে আমাদের বাড়ি, আর কাদের বাড়ি মটন কষা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগবে, আর লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে পাশে থাকবে বন্ধু। তো দেখো মটন কষাটা আমি বানিয়ে ফেলছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর অবশ্যই মটন কষা বানাতে হলে প্রচুর কষাতে হবে মশলাটা, তবেই টেস্ট হবে। তো দেখো আমার ফাইনালি রান্না কমপ্লিট। তো এখন খাবো, জিভে জল চলে আসছে। বাই এভরিওয়ান।